ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের একটু রিভিশন দেই গত ক্লাসগুলো থেকে। আমরা $40 কাজ শিখেছি, এরপরে $30 কাজ শিখেছি, $100 কাজ শিখেছি, $150 কাজ শিখেছি। আপনারা যারা মন খারাপ করছেন আপনাদের জন্য আমাদের রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল আছে, দয়া করে আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে, অথবা যারা পান নাই দয়া করে আমাকে একটু ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের রেকর্ড ক্লাসগুলো দিতে বাধ্য হব। অথবা গ্রুপে যদি আপনি একটু বলেন রেকর্ড ক্লাস দিতে, যে কেউ আশা করে ইনশাল্লাহ দিয়ে দেবে। তাহলে আমরা একদম $30 থেকে শুরু করে 40, 50, 100, $150 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আপনি দেখছেন এই মুহূর্তে $150 যে কাজটা, এই কাজটা আমরা খুব হাতে ধরে ধরে শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো অনেকেরই কী অবস্থা আমি জানি না, অনেকে অনেকভাবে পিছিয়ে যাচ্ছেন, হয়তো বা আমাদের ঈদের আগ পর্যন্ত আপনারা অনেকেই ক্লাসে ছিলেন না। তো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো এগিয়ে নেওয়া সম্ভব না, তবে এটা সম্ভব যে আপনাদের রেকর্ড ক্লাসগুলো দেওয়া হলো, আপনারা বুঝতে পারছেন না সেই সম্পর্কে সাপোর্ট দেওয়া, বা আপনারা যারা বুঝতে পারছেন আপনাদের এগেন ক্লাস নেওয়া। আমি নিব, সমস্যা নেই, তবে আপনারা একটা ভাগ করবেন যে আমরা এতটুকু বুঝি নাই। তাহলে আমাদের প্যাকেজগুলো ধরে ধরে আমরা কাজগুলো শিখেছি। এরপরে SM অপটিমাইজ থেকে শুরু করে তো অর্গানিক গ্রোথ পর্যন্ত আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়া অপটিমাইজ SM, দ্যাটস মিন সোশ্যাল মিডিয়া অপটিমাইজ অ্যান্ড অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথের ক্লাসটা আমরা দেখেছি, সেটা দেখেন আমরা এখান থেকে আরও কী কী করেছিলাম। আমরা হোয়াট ইজ SM, দ্যাটস মিন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অপটিমাইজ হচ্ছে লালন পালন করা, যখন যেটা লাগবে তখন সেটা দেওয়া। আচ্ছা, হোয়াট ইজ অর্গানিক গ্রোথ। তো আমরা অর্গানিক গ্রোথটা কীভাবে করেছি এই ক্লাসগুলোও আমরা দেখিয়েছি। ফেসবুক, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, এফবি পেজ, রেডিট সহ ইউটিউব এবং পিন্টারেস্ট আমরা এই ক্লাসগুলো দেখিয়েছি। এবার আপনাদের পালা, আমি হয়তো বা আপনাদেরকে আমি সময় দিতে পারি নাই, তো আপনাদের হোমওয়ার্ক আরও ছিল, বিশেষ করে আপনাদের ওই অ্যাডোব ইলাস্ট্রেটর, আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের হোমওয়ার্ক ছিল, আমি সেটা খেয়াল করছি না। তো আমরা যেহেতু গিগে চলে যাব, তো গিগে যাওয়ার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পোর্টফোলিও হাতে রাখা। আমার কথা আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন পলাশ ভাই? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গিগে চলে যাব। তো গিগে চলে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পোর্টফোলিও, যেটা ক্লায়েন্টের ভাষায় পোর্টফোলিও বলেন, অথবা আরেকটা ভাষা আছে সেটার স্যাম্পল। আপনি যে কোনো ড্রেস কেনার আগে বা বানানোর আগে হয়তো বা আপনি নিশ্চয়ই স্যাম্পলগুলো দেখেন যে এটা কীরকম হতে পারে, ওইটা কীরকম হতে পারে। এই স্যাম্পলটাই হচ্ছে পোর্টফোলিও। তো আপনি যখন কাজ করবেন হয়তো বা মার্কেট প্লেসে অথবা বাহিরে, তো দুইটা জায়গা থেকে যখন আপনি কাজ করবেন বা বায়ারদের সাথে আপনার কথা হবে, প্রত্যেকটা অংশ থেকে বায়ার চাইবে আপনার পোর্টফোলিওগুলো তারা দেখবে বা দেখতে, তাহলে অবশ্যই আমাদের পোর্টফোলিওগুলো লাগবে। তাহলে এই যে পোর্টফোলিওগুলো আপনারা কোথায় কিভাবে পাবেন, তো 1 নাম্বার আমি লোভ দেখাচ্ছি না, 1 নাম্বারটা আমি পরে বলবো। 2 নাম্বারটা হচ্ছে আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও লাগবে, 100% লাগবে। এবার পোর্টফোলিওর হিসাবটাও আমি বলেছিলাম, আমি প্রিভিয়াস আবার এক্সপ্লেন করছি প্রিভিয়াস যে কথাগুলো ছিলাম। তো আমাদের পোর্টফোলিওগুলো কীভাবে ক্রিয়েট করব আমরা, তো এই যে দেখেন লিঙ্কডইন থেকে শুরু করে ইনস্টা, টুইটার, রেডিট সহ পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক পেজ, প্রত্যেকটা অ্যাকাউন্ট থাকা, পাশাপাশি এই অ্যাকাউন্টগুলো থেকে আমাদের প্রতিনিয়ত পোস্ট করা। আচ্ছা, এইখান থেকে আরেকটা অধ্যায় আছে, যেমন আমরা এক ঢেলে 2 পাখি মারতে পছন্দ করি, যেটা বাঙালিদের স্বভাব। তো এই যে এক ঢেলে 2 পাখিটা মারবো আমরা এইভাবে, আপনি যখন সোশ্যাল মিডিয়াটা অপটিমাইজ করবেন আপনার, তখন পরবর্তী এই যে পোর্টফোলিও হচ্ছে, অ্যান্ড পরবর্তী আমাদের এইখান থেকে বায়ারদের আমরা ফাইন্ড আউট করব। এমনকি দেখেন আমরা যখন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, তখন এইগুলো দেখেই বায়াররা আমাদেরকে নক করতে বাধ্য হয়। এমনকি তখন যদি আমরা বায়ারকে নক করি, ঠিক মুহূর্তে তারা আমাদের প্রোফাইলটা ভিজিট করবে
ভিজিট করার পর আমাদের পারফরমেন্সটা তারা দেখার চেষ্টা করবে যে সে আসলে কে। তাহলে এক ঢেলে দুই পাখি কিভাবে হচ্ছে একটু বুঝে আসেন। প্রথমটা হচ্ছে পোর্টফোলিও। আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, আপনি অ্যাক্টিভিটি দেখাবেন। কিভাবে দেখাবেন? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি পোস্ট করবেন। নাম্বার ওয়ান, এই যে পোস্টগুলো করছেন আপনি স্ক্রিনশট নিয়ে এগুলোই কি করলেন? পোর্টফোলিও মেক করলেন। তাহলে পোর্টফোলিওর হিসাব আলাদা। এর পরিবর্তে হচ্ছে আপনার বাইরের রেসপন্স পাওয়া। আপনি যে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া থেকে অ্যাক্টিভিটিটা দেখাচ্ছেন, এই অ্যাক্টিভিটি দেখে বাইরেরা ইন্টারেস্টেড হবে, এমনকি আপনি যখন বাইরেদের অফার করবেন তখন তারা ইন্টারেস্টেড হতে পারে। এই হচ্ছে দুই পাখি। ক্লিয়ার? তাহলে আপনাদের বাধ্যতামূলক এই পোর্টফোলিও অথবা স্যাম্পলগুলো রেডি করা। আমি যদি আবারও ক্লিয়ার করে বলি, দেখেন আমাদের কী কী স্যাম্পলগুলো রেডি করতে হবে। তো ফাইবারের জন্য কিন্তু রেডি করতে হবে। আমি বলছি যে যখন আপনি বায়ারদের সাথে কথা বলবেন তারা 100% পোর্টফোলিওগুলো চাইবে, আমাদেরকে দিতে হবে, এমনকি খুব মুহূর্তের মধ্যেই দিতে হবে। আমি যদি একটু ক্লিয়ার করি, আমরা তো সবাই ফ্রেন্ডলি। তো একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে বাহিরের দেশের বায়ার আর গার্লফ্রেন্ড একই কথা। তাদেরকে যদি আমরা লেট রিপ্লাই দেই তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে। সেটা মেয়ে ফ্রেন্ডও হতে পারে, ক্লোজ ফ্রেন্ডও হতে পারে, অথবা খুব স্পেশালি বায়ারদের ক্ষেত্রেও হবে। ঠিক আছে, এটা লিখে রাখেন। বায়ারদের সাথে যদি আপনি লেট রেসপন্সের কথা বলেন, আপনাকে কাজ দিবে না, পরবর্তী মেসেজ দিয়ে বলবে আমি কাজটা অন্যজনকে দিয়েছি। তাহলে আপনাদের পোর্টফোলিও এই দিক থেকেও বাধ্যতামূলক তৈরি করে রাখা। আমি বোঝাতে পেরেছি আশা করি। এরপরে প্রথমে আমরা গিগের জন্য পোর্টফোলিও লাগবে, দ্বিতীয়তে বায়ারদের জন্য পোর্টফোলিও লাগবে। আর বায়ারটা আমরা পাবো মার্কেট প্লেসে অ্যান্ড পরবর্তী আউটসাইড থেকে। তাহলে আমরা যেদিকে যাচ্ছি প্রত্যেকটা দিক থেকে আমাদের পোর্টফোলিও মাস্ট বি নিডেড, দরকার হবে। আচ্ছা, এই গেল পোর্টফোলিও। এবার এই পোর্টফোলিওগুলো কীভাবে করবেন? যেমন আমাদের অপটিমাইজ একটা আছে, যেমন আপনি সোশ্যাল মিডিয়া লালন পালন করছেন, এক নাম্বার একটা পোর্টফোলিও। দুই নম্বরটা হচ্ছে অর্গানিক্যালি গ্রোথ। এই অর্গানিক্যালি গ্রোথটা আপনাদেরকে নিয়ে আমি খুবই ভালোভাবে এটা বুঝাইতে সময় দিয়েছি। তো অর্গানিক্যালি গ্রোথটা আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকেই করব। যেমন লিঙ্কডিনে জয়েন হব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লিঙ্কডিন গ্রুপগুলোতে জয়েন হব। দুই, টুইটার আছে, টুইটার কমিউনিটি আছে, ইনস্টাগ্রাম আছে, এরপরে পিন্টারেস্টেড আছে, হয়তো বা কমিউনিটি থাকতে পারে অথবা গ্রুপ থাকতে পারে, এরপরে রেডিট আছে, কমিউনিটি আছে। তো এই যে মার্কেটিংগুলো আমি দেখাইছি, প্রত্যেকটা স্ট্রেজি থেকে আপনাদের মার্কেটিং করতে হবে। এবং এই মার্কেটিংগুলো করার পর থেকে আমি যদি একটু দেখাই, আমার স্ক্রিনটা মনে হয় দেখতে পাচ্ছেন, হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন। এবার দেখেন, আমি যদি আরেকটা দেখাই, যেমন আমি লাইভে বায়ারদের এনে আমাদের পোর্টফোলিও শো করাতে হয়। ঠিক আছে, তো আপনাদের পোর্টফোলিওটা কীরকম হতে পারে আমি একটু দেখাচ্ছি। দেখেন আপনাদের পোর্টফোলিওটা কীরকম হবে। প্রথমে ফেসবুক মার্কেটিং, দ্বিতীয় নম্বর আমি কোরাটা বাদ দিলাম, কোরার অপশন আমি দেখাই নাই, তো সেটা নাই, সেই ক্ষেত্রে পরবর্তী দ্বিতীয় নাম্বার অপশনটা লিঙ্কডইন। তাহলে লিঙ্কডইনে আপনি কীভাবে মার্কেটিং করবেন বা অর্গানিক গ্রোথ করবেন? লিঙ্কডইন গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন, রিলেটেড গ্রুপ। এবার দেখেন আমি আমার বিজনেসটা হচ্ছে সাপোজ কার অ্যাক্সেসরিজ পার্সেল, অর্থাৎ গাড়ির যাবতীয় যে অ্যাক্সেসরিজগুলো আছে, পার্টসগুলো আছে, সেইগুলো আমরা সেল করি। তাহলে আপনি নিশ্চয়ই সেইখান থেকে বিজনেস গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন, কিন্তু আপনি ফ্যাশন গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন না। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি, যেমন আপনি এখন
একটা ড্রেস কিনবেন, তো এই ড্রেসের জন্য আপনার ইলেকট্রিক তো কোনো গ্রুপে জয়েন হওয়ার কোনো যুক্তি আসে না। আমি বোঝাতে চাচ্ছি এটা, যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরি অনুযায়ী গ্রুপগুলোতে জয়েন হওয়া। আমার কথা কি আসতে শোনা যায় নাকি চলবে? চলবে এনিওয়েন, চলবে আমার কথা? শোনা যায় ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের বায়ারদের যে ক্যাটাগরিগুলো আছে আমি একদমই প্র্যাকটিক্যালি যেভাবে কাজ করবেন সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। আপনি যখন বায়ারদের কাজ করবেন সেই কাজগুলো করার জন্য তাদের ক্যাটাগরিগুলো ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট। তো তাদের ক্যাটাগরি গুলো আমরা বুঝতে পারবো তাদের ওয়েবসাইটে ভিজিট করে। যেমন হতে পারে হাউস রেন্ট, অথবা রেন্টেকার, হতে পারে আপনার বিজনেস, হতে পারে ইলেকট্রিশিয়ান, অ্যান্ড পরবর্তী হতে পারে বিজনেস, অ্যান্ড পরবর্তী হতে পারে প্লাম্বার্স, হতে পারে যে কোনো কিছু। সেই ক্ষেত্রে আপনি তাদের রিসার্চ করার পর দেন পরবর্তী তাদের অনুযায়ী গ্রুপগুলোতে জয়েন হবেন। তো এই যে গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য আমাদের যে মেধাটা দরকার, আশা করি আপনাদের সবার আছে। আমি যদি আরেকটু যদি বলে দেখেন, আপনি ওই যে কোনো যদি ড্রেস কেনেন, বা সাপোজ ছেলে মানুষ আমরা আছি অনেকেই, এখন আমি যদি পাঞ্জাবি কিনি সেক্ষেত্রে আমরা স্পেশালি পাঞ্জাবি দিয়েই কি ফেসবুকে সার্চ করব যে পাঞ্জাবি কত রিলেটেড পেয়ে যাচ্ছে, যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি সেল করে। তো এইভাবে আমরা খুঁজে পেতে পারি। আরেকটা হচ্ছে ম্যানস ফ্যাশন, আমরা যদি ম্যানস ফ্যাশন দিয়ে সার্চ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমাদের যেটা পার্থক্য সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা যেভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করবো ঠিক সেভাবে আমরা রেজাল্টটা পাবো। আমি হয়তো বা লং করছি ক্লাসটা, তবে আমি মনে করি আপনাদের বোঝা উচিত। তাহলে গ্রুপের বিষয় বাদ, একটা গ্রুপ বললাম মানে আমাদের বাকি যে 7টা সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা গ্রুপ সেম হবে। তাহলে লিঙ্কডইনের জন্য অর্গানিক প্রমোশনগুলো কীরকম হতে হবে দেখেন, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। আপনারা যারা বুঝবেন না আপনাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে। এরপরে টুইটারের জন্য টুইটার গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। রেডিটের জন্য যদি গ্রুপ অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সেম ওয়েতেই আসবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে জাস্ট প্রোফাইল থেকে পোস্ট করলেই হবে। তো যেগুলোর গ্রুপ নাই সেগুলো প্রোফাইল থেকেই পোস্ট করলেই হবে, জাস্ট সেগুলো আমরা স্ক্রিনশটগুলো নেব। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে এই যে পোর্টফোলিওগুলো আছে বা আমাদের স্যাম্পলগুলো আছে এইভাবে আমরা রেডি করতে পারি। কাজ শেষ। এবার আপনাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে জয়েন হয়েছেন। আপনাদের আমি সময় দিচ্ছি প্রশ্ন করার। আপনাদের যাদের যে কোনো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু করতে পারেন দয়া করে। আপনাদের যাদের প্রশ্নগুলো আছে একটু দয়া করে করতে পারেন, আমি না হলে পরবর্তী টপিকে চলে যাব। তো এদের পরে অনেকে জয়েন হয়েছেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে থেকেই শুরু করেন। বলেন পলাশ ভাই। হুম, শিওর, বলেন। এই যে আপনি যে লিস্টটা দেখাবেন, ঠিক আছে, এটা কিরকম, মানে বায়ার যখন আমাদেরকে কোনো কাজ দিবে, যে রিলেটেডই কাজ দিক না কেন, ঠিক আছে, যে রিলেটেডই কাজ দিক না কেন, ওই রিলেটেড কিছু গ্রুপে আমরা অ্যাড হয়ে দেন ওইখানে লিংকটা ওইখানে পেস্ট করে মানে ওনাকে দেখাতে হবে আমি এইসব গ্রুপে অ্যাড আছি। জাস্ট এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে আর কে আছেন? এরপর আর কে আছেন? আচ্ছা, যেখানে ছিলাম তারা হয়তো বা আমাদের শুরুর যে কথাটা ছিল সেই কথাটা তারা অনেকেই জানেন নাই, শোনেন নাই। আমি আবার বলছি, আপনাদের এখন থেকেই কামব্যাক করার সময়। সুতরাং আপনারা কীভাবে সফল হবেন, খুব শর্টকাট ওয়ে একটা হচ্ছে ভিতরে মাইন্ড সেট আপটাকে ঠিকঠাক করা। আমাকে সফল হতে হবে। তো এই সফল হওয়ার সর্বপ্রথম স্টেজে সেটা আমি মনে করি সেটা হচ্ছে অন্যের সফলতা দেখা। হ্যাঁ ভাইয়া, অন্যের সফলতা দেখেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। জি ভাই, আমরা যে পুরো দেখাবো ব্যাংক, ওইটা কি ডক্স এর মাধ্যমে লিংক আকারে করে তারপরে দেখাবো, নাকি আমার পার্সোনালি যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে ওই জায়গা রাইখা তারপরে আমি পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক দেব?
আপনার ওয়েবসাইট থাকাটা খুবই প্রফেশনাল ব্যাপার, অ্যান্ড আপনি যদি ওয়েবসাইট ভিত্তিক দেখাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল এটা বাইরে ভাববে, অ্যান্ড আপনাকে অবশ্যই হ্যান্ডসাম ভাববে। এর পরবর্তীতে আপনি যদি গুগল শিটে দেন সেই ক্ষেত্রে হয়তো বা বাইরের মনে কোনো চিন্তা আসবে না, বাট আপনি যখন দুইটার মধ্যে পার্থক্য করবেন তখন এগিয়ে থাকবে ওয়েবসাইট। এরপর অনেকে জয়েন হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস টপিক সোশ্যাল মিডিয়ার জন্য গিগ তৈরি। সোশ্যাল মিডিয়া এর জন্য গিগ তৈরি। তো গিগ তৈরি যাচ্ছে এর জন্য আমাদের এখনও অনেকেই ফাইবারের অ্যাকাউন্ট নাই। তো আমি চাচ্ছি আপনাদের ফাইবারের অ্যাকাউন্টটা এরকম হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আর ইনস্ট্যান্টলি গিগটা আপলোড করছেন। তারা অনেকেই অবগত এই মুহূর্তে আমাদের ফাইবার সেলার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করছে না। তো অ্যাপ্রুভ না করার কারণ হচ্ছে আমরা কমন সাবজেক্টগুলো নিয়ে কী করছি, গিগ পাবলিশ করছি। কমন সাবজেক্ট এক্সাম্পল বুক প্রমোশন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রমোশন, এই যে কাজগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম কী করছি, গিগগুলো পাবলিশ করার চেষ্টা করছি, যার কারণে আর নিচ্ছে না। তো না নেওয়ার কারণ হচ্ছে এই যে সার্ভিসগুলো আছে, সার্ভিসগুলো প্রত্যেকটাই প্রচুর পরিমাণের হচ্ছে ফাইবারে। তো আমরা এর জন্য সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছি, যেটা আমি সর্বপ্রথম বলেছিলাম কাজটা স্টার্ট করার আগেই। তো আমরা ফাইবার প্রোফাইল তৈরি করব আমরা গিগটা রেডি করার পর। তো সম্পূর্ণ গিগটা রেডি করব গুগল ওয়ার্ড ডকুমেন্টে। তো গুগল ওয়ার্ড ডকুমেন্টে আপনি কীভাবে যাবেন, আমি যদি শুরু থেকে আসি। আমরা এখান থেকে দেখেন থ্রি যে বাটনটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের এখান থেকে এই থ্রি বাটন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ড্রাইভের যে অপশনটা আছে আমরা ড্রাইভ পাবো, অথবা এইভাবে আমরা না চাই দেখেন আমরা ড্রাইভটা আনছি না। ড্রাইভটা আনার পর এবার এই গুগল ড্রাইভটা আপনি কী করবেন, এই গুগল ড্রাইভটার সম্পূর্ণ লিঙ্কটা আপনি কপি করলেন। ওপরে একটু খেয়াল করেন, সম্পূর্ণ লিঙ্কটা কপি করলেন। কপি করার পর এখান থেকে আপনি অ্যাড শর্টকাটে যান। অ্যাড শর্টকাটে যাওয়ার পর মাই ড্রাইভ দেখা যাচ্ছে না কিছু, কি স্ক্রিন শেয়ার করে নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ কে জানে কিছু বলছিলাম তো ভাই। আচ্ছা তাইলে কাইতে দিই আর কি করার। দেখেন আমরা নতুন একটা ট্যাবে যাচ্ছি, আশা করি এখন দেখতে পাচ্ছেন। নতুন একটা ট্যাবে যাচ্ছি, যার পর আমাদের দেখেন এই যে ডট ডট 9টা ডট আছে, এই ডটে ক্লিক করবেন, যেটাকে অ্যাপস বলে গুগলের ভাষায়। তো এখান থেকে ড্রাইভের যে অপশনটা আছে, ড্রাইভে আপনি অপশনটা পাবেন। তো ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে একটু কষ্টই হচ্ছে আপনাদের, এই কতক্ষণে যাবেন না যাবেন, যাই হোক আমি চাচ্ছি একদম শর্টকাট হতে। তো সেই ক্ষেত্রে দেখেন ড্রাইভের লিঙ্কটা আমরা কী করবো, কন্ট্রোল-সি দিয়ে কপি করবো। অ্যান্ড পরবর্তী আচ্ছা কপি কীভাবে করবেন আমি আবারও দেখা দিচ্ছি। এটা টান দিয়ে ধরে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন। অ্যান্ড পরবর্তীতেই যে আবার এটা দেখাচ্ছে, যেমন এই যে এখান থেকে অ্যাড শর্টকাট প্রত্যেকটা অপশন আপনি পাবেন। তো অ্যাড শর্টকাটে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার যার ইচ্ছা তার নাম আপনি কি লিখে রাখেন, মাই ড্রাইভ, ঠিক আছে। এরপর ইউআরএল জায়গায় আপনি ইউআরএল দিলেন। এবার দেখেন আমি ড্রাইভটা খুব সহজভাবে আমি কেটে দিলাম। ড্রাইভটা খুব সহজভাবে কেটে দিলাম। আমি কি করলাম, এটাও কাটলাম। এবার দেখেন এই যে মাই ড্রাইভ নামে আমার একটা শর্টকাট আমাদের কি একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটাতে ক্লিক করা মাত্র আমাদের ড্রাইভটা ওপেন হয়ে গেল, এক ক্লিকে ড্রাইভ ওপেন। আচ্ছা তাহলে এটা কমপ্লিট। অ্যান্ড পরবর্তী দেখেন আমরা ওয়ার্ড ডকুমেন্টটা আমরা কীভাবে করতে পারি, নিউতে আমরা আসবো। নিউ থেকে গুগল আমরা কি গিগ তৈরি করবো না, সেক্ষেত্রে গুগল ডক্স। গুগল ডক্স দেখেন, তো এই গুগল ডক্সের মধ্যে আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার গিগ ক্রিয়েট, ঠিক আছে। তাহলে আপনারাও কি এইভাবে লিখে রাখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার গিগ ক্রিয়েট। ওকে, এবার আমরা আমাদের গিগটা কইভাবে ক্রিয়েট করতে পারি, একভাবেই করতে পারি, বাট স্টেপ হচ্ছে অনেকগুলো। আমি যদি একটু দেখে সোশ্যাল মিডিয়া গিগ, আচ্ছা এটা তো নয়,
আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার গিগ ক্রিয়েট। গিগের স্টেপ থাকে 6টা। গিগের স্টেপ 6টা থাকে। আমি গিগ স্টেপ 6টা। তার মধ্যে 1 নম্বরে যদি আমি বলি সেটা হচ্ছে টাইটেল। টাইটেল থাকতে পারে, এরপরে প্লাস থাকবে, আমাদের ট্যাগ থাকবে, হ্যাঁ। এরপর আমরা কি ওই টুলসগুলো ব্যবহার করব, পাশাপাশি আমরা কোন কোম্পানির জন্য করব সেগুলো থাকবে 1 নম্বর স্টেপে। আর 2 নম্বর স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে প্যাকেজ। 3 নম্বরে ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। এই ফ্যাক্টটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আমাদের গিগ ইমেজ, ভিডিও, পিডিএফ। অ্যান্ড পরবর্তী 5 নম্বর স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমি একদম হাতে ধরে ধরে শেখাতে চাই রিকোয়ারমেন্ট। 6 নম্বর স্টেপ ফাইনালি গিগ পাবলিশ। তার মানে আমাদের গিগ পাবলিশটা হচ্ছে 6 নম্বর স্টেপ। আমাদের 5 নম্বর স্টেপ কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমাদের জার্নিটা খুবই লম্বা, অনেক কাজ করতে হবে। একটু মাইন্ডসেট শেয়ার করছেন, শেয়ার করো তো। সবাই কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন। সবাই দেখতে পাচ্ছেন? মেবি আমার আচ্ছা, ওকে ওকে থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আমি যাচ্ছি ফাইবারে। সোশ্যাল মিডিয়া গিগ তৈরির জন্য ফাইবারে যাচ্ছি। তো ফাইবারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে গিগটা রিসার্চ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলাম। সর্বপ্রথম আমরা টাইটেলটা দেখার চেষ্টা করব। টাইটেলকে আমি একটু সংক্ষিপ্ত করে যদি বলার চেষ্টা করি, টাইটেলটা হচ্ছে আপনি এক কথায় প্রকাশ, যেটাকে বলে সারাংশ হবে, তাই তো? সারমর্ম না, সারাংশ, যেটাকে অতি সংক্ষিপ্ত শেষ করা। আর ট্যাগটা হচ্ছে আপনার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা আমরা এই জন্যই দেবো, যেটা করে আমাদের বাইরে যখন ফাইবারে সার্চ করবে তখন যেন আমাদের ফার্স্ট পেজে পায়, অথবা আমাদের গিগটা যেন র্যাঙ্কে পায়। সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্যাকেজ। তো এই প্যাকেজে আমরা কোন সার্ভিসটা কীরকম বাজেটে দেবো, কী কী সার্ভিস প্রোভাইড করবো, সেখান থেকে আমাদের প্যাকেজে থাকবে। আর ডিসক্রিপশনে থাকবে এই যে টাইটেলে, অর্থাৎ আমরা কি সারমর্মটা যেভাবে আমরা লিখছিলাম সেটার ব্যাখ্যা আমরা ডিসক্রিপশনে দিব। অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা, অর্থাৎ বাইরের মনে কীরকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা লেখার চেষ্টা করব। অ্যান্ড পরবর্তী 4 নম্বর স্টেপটা হচ্ছে গিগ ইমেজ, যেটার জন্য আমাদের আলাদা অবশ্যই ক্লাস আছে, ভিডিও আছে, পিডিএফ। অর্থাৎ আমাদের গিগ ইমেজ সহ এই যে ভিডিও কীভাবে ক্রিয়েট করতে পারি এটা নিয়ে কিন্তু আমাদের অ্যাডভান্স ক্লাসটা আমরা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। অ্যান্ড পরবর্তী পিডিএফ নিয়ে আমাদের সাবজেক্ট থাকছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি এই যে সোশ্যাল মিডিয়া কাজটা করবেন, এই সোশ্যাল মিডিয়া কাজটা করার জন্য আপনার বায়ারদের কী কী লাগবে, আপনার কী কী লাগবে বায়ারদের কাছ থেকে, ঠিক আছে? এই যে কাজটা আপনি করবেন, কাজ করার জন্য আপনার কী কী প্রয়োজন হয় বাইরের কাছ থেকে। অ্যান্ড পরবর্তী ফাইনালি গিগ পাবলিশ। জাস্ট ডানে ক্লিক করা মাত্র আমাদের গিগ পাবলিশ করতে পারবো। তাহলে আমরা আজকে দেখি কত টাকাতে পারে। সেই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে টাইটেল অ্যান্ড ট্যাগ, প্রথমটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি ফাইবারে। ফাইবার তো আবারও কাহিনী শুরু করছে, যাই হোক। আচ্ছা, এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে সার্চ করছি। আর অবশ্যই আপনাদের জন্য সাজেস্ট সেটা হচ্ছে এই যে এখান থেকে কন্টিনিউ বলবে, এরপরে সাইন ইন বলবে, সাইন আপ বলবে, সেগুলো অ্যাভয়েড করবেন। জাস্ট বাইরে ক্লিক করলেই আপনার অ্যাভয়েডটা হয়ে যাবে। কি ব্যাপার? যাই হোক,
আমি গতকালকে ক্লাস নিতে পারিনি এই নেটের জন্য, তাদেরকে অভিযোগ জানানো হয়েছে, বলছে যে দেখতেছে। যাই হোক, অনেকদিন যাবত আমি ছিলাম না, পাশাপাশি নেট অনেক প্রবলেম হচ্ছিল, আগে থেকে প্রবলেম হচ্ছিল, সেটা আপনারা জানেন। আর এখন অনেকটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিন, যার কারণে বৃষ্টি এরপরে হচ্ছে কারেন্ট আর নেট, তিনোটা একে অপরকে ছাড়া আমার মনে হয় চলে না। যখন বৃষ্টি পড়ে কারেন্ট থাকে না, আর বৃষ্টি পড়লে নেটও থাকে না। যাই হোক, আবহাওয়াটা ঠিক এইরকমই, যার কারণে নেটটা খুবই স্লো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা এটাতে চলে আসছি। দেখেন, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সেলার ডিটেলসে। সেলার ডিটেলস থেকে Screen sharing off. আচ্ছা দেখেন, আমরা ফাইবারে আছি, ফাইবার থেকে আমরা সেলার ডিটেলসে ক্লিক করে এখান থেকে বাংলাদেশে দিয়ে দিব। যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি যে কোনো কয়েকটা গিগ নিয়ে নিচ্ছি, যেমন মোয়াজ্জেন উনি আছেন, এরপরে এরপরে মাহতাব উনি আছেন। আমরা যদি আরও কয়েকটা দেখি, এখান থেকে আমরা পাবো 41,000 এর উপরের রেজাল্ট অ্যাভেলেবেল। তাহলে টাইটেলটা হচ্ছে এই যেটা, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, এখন আর একটু যদি আমি ব্যাখ্যা বলি যে আপনি কি সার্ভিসটা প্রোভাইড করবেন, সেটাই আমাদের টাইটেলে বসাতে হবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথম অবস্থায় যদি কারোটা কোনো কপি না করে, আমরা যদি শুরুতেই আমরা নিজেদের মতো করে গিগ ক্রিয়েট করি। আচ্ছা, যেমন আমরা কাজটা কিসের ওপর শিখলাম সেটা একটু আপনি লেখার চেষ্টা করেন। তাহলে আমরা প্রথম উদ্দেশ্য হচ্ছে টাইটেল। আপনি কিভাবে টাইটেল দেখবেন সেটা একটু দেখে আসি। টাইটেল, তাহলে আমরা কি করব, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজার অলসো কন্টেন্ট ক্রিয়েটর। এখন এইটা দিয়ে যখন আপনি সার্চ করবেন, আপনি অনেক গিগ দেখতে পারবেন। মনে রাখবেন, আমাদের 30 ভাগের ওপরে গিগ কপি হওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের যেহেতু রিলেটেড সার্ভিস, আমাদের একটু কপি হতেই পারে, সুতরাং আমাদের 30%-এর উপরে কপি হওয়া যাবে না। এতে করে আপনাদের ফাইবার আপনাদের অ্যাকাউন্টের সমস্যা করবে, অ্যান্ড ফিউচারে গিয়ে আপনাদের গিগেরও সমস্যা করতে পারে। যেমন এই লোকটার দেখেন, ওনার 12টা ওয়ার্ডার রানিং আছে, একটা $30 করে হলে এই মুহূর্তে ওনার কম হলো 20,000 টাকার ওয়ার্ডার এই মুহূর্তে ওনার আছে, বা আরও বেশি হবে, বা 30-40 হাজার টাকার এই মুহূর্তে ওনার ওয়ার্ডার আছে। হ্যাঁ, তো এখন ওনার গিগটা যদি ব্যান্ড হয় বা প্রোফাইলটা যদি ব্যান্ড হয়, ওনার খারাপ লাগবে না? যেটা আমি ভুগছি, আমার কপি ছিল না, এরপরেও তারা আসলে একটা ফ্ল্যাগ ইন করে দিয়েছিল, আমার লেভেল 2 সেলার অ্যাকাউন্ট 2টা ডিজেবল। আচ্ছা, যাই হোক, তো এখান থেকে 12টা ওয়ার্ডার ইন কিউ, অর্থাৎ তার 12টা ওয়ার্ডার রানিং আছে। তো আপনি যদি একটু খেয়াল করেন, 20টা গিগ যদি খেয়াল করেন, আপনি 20টা গিগের টাইটেলটাই এইরকমটা পাবেন, একটু উল্টাপাল্টা। তো আমাদেরকে একটু উল্টাপাল্টা করতে হবে। সেক্ষেত্রে দেখেন আমরা কী কী স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি। এইখান থেকে উনি মাত্র লিখেছেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, জাস্ট এক লাইনে উনি শেষ করে দিয়েছেন। আমরা যাচ্ছি এটাতে, দেখেন, তাহলে যে গিগগুলো আছে, আপনি 20টা গিগের টাইটেল কপি করবেন। প্রথমে 20টা গিগের টাইটেল আপনি কপি করবেন। কপি করার পর আপনি কোন টাইটেলটির কোন ওয়ার্ডটা আপনার সাথে ম্যাচিং হচ্ছে, বা একই শব্দ 20 জনেই ব্যবহার করছে কিনা, কোন শব্দটা ব্যবহার করছে, আপনি সেটাকে নোট করেন, যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যেমন এইখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো এইখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিয়েছেন, তার মানে প্রথমটা থেকে এটা একটু ভিন্ন। কারণ আপনি যদি আরও 18টা গিগ রিসার্চ করেন, আপনি আরও ভিন্ন পাবেন। সেক্ষেত্রে আমাদের এইখান থেকে দেখেন, আমরা যে কাজটা শিখেছি মূলত আই উইল বি, অর্থাৎ আমি আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হব, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর আমি হব। ঠিক আছে, আমরা এইটা আমরা লিখলাম, যেটা আমরা সার্ভিস প্রোভাইড করি। এরপরে এইখান থেকে আপনি আরও ভিন্নভাবে লিখতে পারেন,
যেমন আপনি 20টা গিগ দেখার পর মনে হচ্ছে আপনার টাইটেল বা কিওয়ার্ড এই একটাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তাহলে আপনার সেম ওয়েতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার রাখতে হবে। আপনি না রেখে পারবেন না, বিকজ এটাই কিওয়ার্ড অ্যান্ড এই কিওয়ার্ড দিয়েই কি বাইরা সার্চ করবেন ফাইবারে। সুতরাং বাইরা যখন সার্চ করবে আপনাকে যদি না পায় সেই ক্ষেত্রে আপনার গিগটা খুবই তলানিতে থাকবে, অ্যান্ড আপনার গিগটা যদি উপরে থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডারও আসতে থাকবে। সুতরাং আমাদের এই যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখা বাধ্যতামূলক। এবং এমনকি দেখেন আমাদের যে বাকি আরও 4-5টা স্টেপ আছে, এই প্রত্যেকটা স্টেপ থেকে আমরা শুরুতে যে কিওয়ার্ডটা আমরা রাখবো, বাকি যে 4 থেকে 5টা আছে সেই 4 থেকে 5টার মধ্যেই সেম কিওয়ার্ড আমরা রাখবো। তাহলে এবার আমরা কিওয়ার্ড আমাদের কিওয়ার্ডের পিছনে আমরা ছোটার চেষ্টা করব। সেই ক্ষেত্রে দেখেন, তো এখান থেকে প্রথমটা আছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার উনি দিয়েছেন, পাশাপাশি ওনার আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ওনারটা আমাদেরটা কি একই, তাই তো? তাহলে আমরা একটু ভিন্ন রূপে আনি, আই উইল বি ইউর। এইখান থেকে দেখেন অনেকেই দিতে পারেন ডিপেন্ডেবল, অনেকেই ডিপেন্ডেবল। সেই ক্ষেত্রে ডিপেন্ডেবল যদি দেন, এইখান থেকে আমি একটু করছি, আমাদের একটু চেষ্টা করবেন 60টা শব্দের মধ্যে রাখা, 60টা বাক্য। যেমন আই একটা বাক্য, এরপরে উইলের ডাব্লিউ একটা বাক্য, ঠিক আছে? আপনি এইভাবে চেষ্টা করবেন 60টা রাখার। তাহলে দেখেন আমরা প্রথমে এটা একজন দিলাম, পাশাপাশি আমি এখান থেকে অলসো কন্টেন্ট ক্রিয়েটরটা আমরা দিলাম, আই উইল বি ডিপেন্ডেবল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এটা দিলাম। দেওয়ার পর আবার অনেকেই কপি করলেন, কপি করার পর আবার এখান থেকে এসে দেখেন ডিপেন্ডেবলের পরিবর্তে আপনি এখান থেকে আই উইল বি ইফেক্টিভ, ঠিক আছে? ইফেক্টিভ অর্থাৎ সমর্থক বা বিপরীত শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার যদি আমি একটু গুগল ট্রান্সলেটে আসি, সেই ক্ষেত্রে দেখেন আমরা এখান থেকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা চাচ্ছি বেঙ্গলি দিমু, অ্যান্ড এখান থেকে ইংলিশ। দেখেন আমরা বাংলাটাই দিচ্ছি, যেমন নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য আপনারা যেভাবে সেটিং করেন আমি সেইভাবে লিখলাম। এই যে এখান থেকে নির্ভরযোগ্য পাচ্ছেন, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। তাহলে এইটার সমার্থক শব্দ বা আরও বিপরীত শব্দ আমাদের আরও অ্যাভেলেবেল আমাদের থাকার কথা। যেমন ডিপেন্ডেন্ট, এটা দিয়ে যদি আমি সার্চ করি এখান থেকে ডিপেন্ডেন্টের আরও শব্দ আছে। যেমন এইখান থেকে এই যে আমাদের অ্যাডজেক্টিভটা দেখেন, কন্টিনজেন্ট, এইগুলো তো আর বাইরে চিনবে না, বুঝবেও না। এরপরে সিমিলার, সিমিলারগুলো যদি একটু খেয়াল করেন, রেলিয়ান্ট অন, রেলিং অন, কাউন্টিং অন, লেনিং অন, এরপর সাপোর্টেড, সাপোর্টেডও আচ্ছা। তাহলে এরপরে এখান থেকে আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি, যেমন নির্ভরযোগ্য, এখন আপনি আপনার মতো বাংলা লেখেন। এরপর আর কি ভরসার, আমরা এখান থেকে আস্থা, যেমন কনফিডেন্স। কনফিডেন্সটা আসলে এটা খাতায় না, দেখেন এই ক্রেডিট ডিপেন্ডেন্স, অর্থাৎ এই ডিপেন্ডেন্সটাও কি এই কনফিডেন্সেরই অর্থ প্রকাশ করে বা বহন করে। দেখেন কনফিডেন্স নিচে দেখাচ্ছে সেমি শব্দ, ডিপেন্ডেন্স, ক্রেডিট অ্যান্ড কনফিডেন্স। আচ্ছা, তাহলে এর পরিবর্তিতে আমাদের কি হতে পারে? এরপরে ইফেক্টিভ, অর্থাৎ যেটাকে কার্যকরী বলে। যাই হোক আমরা কার্যকরী দিই, কার্যকরী। দেখেন কার্যকরীর ইংলিশ ইফেক্টিভ। ইফেক্টিভের আরও সমর্থক শব্দ আছে অফ ইউজ, অফ ইউজ প্রয়োজনীয় বা কার্যকরী। অফ ইউজ এইগুলো আমাদের গিগার টাইটেলে আমরা রাখতে পারবো না, আমরা চাচ্ছি না যে কপি হোক, সেই ক্ষেত্রে কপি যেন না হোক, যার কারণে আমরা এই মেথডটা অবলম্বন করার। এরপরে দেখেন লাভজনক, লাভজনক, ঠিক আছে? তো লাভজনকের ইংলিশটা প্রফিটেবল, অ্যান্ড এখান থেকে আরও আছে লিউক্রেটিভ, অ্যান্ড এখান থেকে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল। তাহলে সমার্থক শব্দ বা এই যে আমরা এই শর্ট যে ওয়ার্ডগুলো আছে আমরা কীভাবে ডিফারেন্ট আনতে পারি বুঝতে পেরেছেন? তাহলে অনেকে দিতে পারেন ডিপেন্ডেবল, অনেকে দিতে পারেন ইফেক্টিভ, অনেকে দিতে পারেন এরপর অনেকেই আপনারা দেবেন কি, আমরা কি লিখলাম ওই ইফেক্টিভের
তাহলে টাইটেলটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আশা করি কিছু আইডিয়া দিতে পেরেছি, কারণ এই আইডিয়াটা আপনাদের আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। আপনি যদি এইভাবে আরও 20টা গিগের টাইটেল রিসার্চ করেন, আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর এবং ইউনিক একটা টাইটেল ক্রিয়েট করতে পারবেন। তো টাইটেল নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? টাইটেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? টাইটেল কি মোটামুটি আকারে পারা যাবে, বুঝতে পেরেছেন? টাইটেল পারবেন আপনারা? ইনশাআল্লাহ পারা যাবে। টাইটেল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? টাইটেল ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগটা আমাদের লাগবে। তাহলে ট্যাগ আপনি কোথায় কিভাবে পাবেন? আপনি যদি একদমই নিচে চলে আসেন, একদমই নিচে বলতে আপনি এই ডিজিটাল মার্কেটিং আপনি এইভাবে টান দিয়ে ধরেন, অথবা আপনি এই কিওয়ার্ডটার মধ্যে, না এই কিওয়ার্ডটার মধ্যে দিলে অন্য জায়গায় চলে যাবেন। দেখেন আপনি পাবেন হচ্ছে আর ট্যাগটা একদম সবার নিচে, এখন আসলে চেঞ্জ করেছে, বা এই রিভিউতে ক্লিক করার পর একদম রিভিউর নিচে বা একটু নিচে আসেন, রিভিউর একদমই নিচে রিলেটেড ট্যাগ। তো এই ট্যাগগুলো আপনি কি করবেন? 10 থেকে 20টা গিগের রিসার্চ করবেন। তো এই ট্যাগগুলো আপনার যেগুলো দেখবেন কমন, সেই কমনগুলো রাখার চেষ্টা করবেন। এই ট্যাগগুলো আমাদের কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে, এবং এই ট্যাগগুলো যদি আমরা দেই পারফেক্টলি দেয়, সেই ক্ষেত্রে আমাদের গিকগুলো র্যাঙ্ক করবে। গিক র্যাঙ্ক করার লাভজনক বা প্রফিটেবল আমাদের অনেক আছে। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং উনি দিয়েছেন, ডিজিটাল মার্কেটিং। তো যেহেতু এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরেকটু খেয়াল করবেন, এটা আপনার 20 ওয়ার্ডের উপর নেবে না, নম্বর 20 ওয়ার্ড, 20 ওয়ার্ড উপরে যাবে না। তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে কয়টা হয়েছে? 2টা, 5টা, 10টা, এরপরে 13, 15, 19টা হয়েছে। এরপরে যদি আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দেই, সেই ক্ষেত্রে আমাদের নেবে না। আমি বুঝতে পেরেছি? এখান থেকে 20টা বাক্যের মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের যেমন কিওয়ার্ডটা যেটা আমরা টাইটেলে রাখছিলাম, সেটা আমরা এখানেও রাখলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যান্ড পরবর্তী আমরা এখান থেকে আরও দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তবে খেয়াল করবেন আমাদের 15 ওয়ার্ডের উপরে 2টা বাক্য হলেও নেবে না। অর্থাৎ আপনি তো একটা 15 ওয়ার্ডের প্লাস একটা বাক্য দিয়েছেন, তো আপনি চাইলেই আরেকটা বাক্য ওইভাবে দিতে পারবেন না। তো এখান থেকে কয়টা? 10টা, এখান থেকে 17টা। ট্রাই করে দেখবেন, নিলে ভালো। আপডেট করেছে যেহেতু প্রতিনিয়ত আপডেট করছে, যদি নেই তো ভালো, না নিলেও কিছু করার নেই। সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট সোশ্যাল মিডিয়াটা পরবর্তী স্টেপে যদি আমি রাখি, এই ম্যানেজারটা আমি এখান থেকে কেটে দিলাম, সোশ্যাল মিডিয়া জাস্ট রাখলাম। এরপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে যেগুলো খুবই লাভজনক কাজ বা যেগুলো খুবই আমাদের এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে, যেমন ইনস্টাগ্রাম আছে। এরপরে হচ্ছে অর্গানিক গ্রোথ, এই কয়েকটা রাখলাম। তাহলে দেখেন আমরা খুব সহজে 5টা ট্যাগ আমরা সিলেক্ট করতে পেরেছি। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে এইভাবে কি 5, 7টা, 10টা আপনি অনায়াসে করতে পারবেন। আর এইটার আইডিয়াটা নেবেন হচ্ছে আপনি বাকি যে 20টা গিগ আছে, সেই বাকি 20টা গিগের একদমই নিচ থেকে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি আশা করি। এই রিলেটেড ট্যাগ থেকে আপনি পাবেন। আচ্ছা, তার পরবর্তীতে আমরা প্যাকেজে যাচ্ছি। প্যাকেজটা আমরা কোথায় পাবো? এখান থেকে। আমি ক্লাসটা আজকে লং করবো না, অনেকদিন থেকে ক্লাসে ধারাবাহিক ছিলাম না, বিধায় মানে আজকে একটু অন্যরকম লাগছে। যাই হোক, পরবর্তী স্টেপ আমাদের ডিসক্রিপশন, গিগ ইমেজ, পিডিএফ, এগুলো নিয়ে আমি পরবর্তী, এবং প্যাকেজগুলো আমি আপনাদের যেহেতু প্যাকেজ ধরে ধরে আমি কি ক্লাসগুলো করাইছি বা শিখাইছি, আপনি বাকি যে প্যাকেজগুলো আছে, এই বাকি প্যাকেজগুলো আপনি কি করবেন? কপি করবেন। কপি করার পর আপনিও কি করবেন? ইউনিক করার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের আগে এইগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি, সুতরাং এখন আপনাদের কোনো ওই রকম লাগবেই না। দেখেন আমরা যদি প্যাকেজে আসি,
আমরা যদি প্যাকেজে আসি দেখেন এইখান থেকে জাস্ট আপনার চেঞ্জ হবে কি এই 10 দিনের জায়গায় 20 দিন, 20 দিনের জায়গায় 30 দিন। আমি আশা করি আপনারা প্যাকেজটাও নিতে পারবেন। অ্যান্ড একটা প্যাকেজের একটা নাম দেবেন, প্রথমটা একটা বেসিক, বা এটা আমি পরবর্তী করে দেব। যেমন অনেকেই দেখবেন যে বেসিক দিয়েছে, বেসিক দিয়েছে, আবার অনেকেই দেখবেন বেসিকের জায়গায় কি আপনার লেভেল 1 দিয়েছেন, আবার অনেকেই দেখবেন লেভেল 1-এর জায়গায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট দিয়েছেন, মানে এইরকম একটা নাম দেবে, প্যাকেজ নেন। তো এই নাম দিয়ে আপনি প্যাকেজগুলো ইনশাল্লাহ ক্রিয়েট করবেন। আমাদের এগুলো নিয়ে ক্লাস হচ্ছেন, তো এইগুলো আশা করি এখন আর বুঝার কোনো কিছু নেই। প্যাকেজ আপনাদের কষ্ট হবে করতে, একটু আমাকে সাজেস্ট করতে পারেন। প্যাকেজ নিয়ে আপনাদের কোনো কষ্ট হবে? প্যাকেজ নিয়ে আপনাদের কোনো কষ্ট হবে হলে একটু জানাবেন দয়া করে। প্যাকেজ নিয়ে কারো কোনো প্রবলেম আছে বা কষ্ট হবে বুঝতে? ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্কগুলো থাকছে টাইটেল, ট্যাগ এবং প্যাকেজ। ঠিক আছে, রিকোয়ারমেন্ট নিয়ে টেনশন নেই। রিকোয়ারমেন্ট সবার 100 জনের মধ্যে 100 জন কপি হলেও সমস্যা নাই। আমি রিকোয়ারমেন্ট আপনাদের আমি দিয়ে দেবো, জাস্ট সেটা কপি করে বসায় দেবেন। তাহলে আপনাদের যে হোমওয়ার্কগুলো থাকছে সেটা হচ্ছে প্রথমে টাইটেল, তারপরে হচ্ছে প্যাকেজ, আর পরবর্তী হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আমি দিয়ে দিই। সেম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আপনি দেখবেন যে এই যে এখান থেকে দেখেন হু আই এম, উনি এইটা দিয়েছেন, দরকার নাই, আপনি দিবেন এইখান থেকে হু আই এর পরিবর্তে দেবেন যে মানে বায়ার কী করে প্রশ্ন করতে পারে, যে আপনি কি অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এগুলোই তো প্রশ্ন করবেন, তাই না? তাহলে বলবেন হ্যাঁ আমি অভিজ্ঞ, এইগুলো আপনি এই প্রশ্নগুলো দেখবেন, তো নিজেও প্রশ্ন করবেন অ্যান্ড প্রশ্নগুলো উত্তরগুলো লিখে রাখবেন। উত্তরগুলো লিখে রাখবেন, কোনো সমস্যা নাই, পারবেন না আমি আছি, সাপোর্ট ক্লাস আছে বা পরবর্তী ক্লাস আছে, বা আমি চাই আপনারা চেষ্টা করুন। তো আমি আজকে প্রথম ছোটের পর প্রথম ক্লাস হিসেবে আমি আর লং করছি না। প্যাকেজ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই বলেন। এটা আসলে কত ডলার থেকে শুরু হবে? আমাদের এটা $30 থেকে $40, অ্যাটলাস সর্বনিম্ন $30। জি। আর সর্বোচ্চ ব্যয়? সর্বোচ্চ আমাদের $100 মধ্যেই প্রথম অবস্থায় সীমাবদ্ধ থাকবো। আচ্ছা আচ্ছা, 30, ঠিক আছে। এরপরে আমরা দিব 60, এরপরে 100। জি, এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? কুড়ি ডলার থেকে শুরু করলে কেমন হয়? কারণ আমরা নিউ সেলার, যেহেতু আমরা যদি একটু যে কোনো দিক থেকে যদি একটু আমরা স্যাক্রিফাইস না দেই বাইরে, তখন তো হ্যাঁ। আমাদের এটা অবশ্যই আরও প্লাস পয়েন্ট থাকবে, একটু কম হলে আপনাদের জন্য ভালো, বিকজ অনেক বাইরে আছে যে আপনাদের কম থেকে শুরু করবে। 25-30 থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তীতে আর কি আছেন? আমি তাহলে রেকর্ডটি স্টপ করেছি।